নরোত্তম কীর্তন মেলা কবে অনুষ্ঠিত হবে? হরে কৃষ্ণ শুধু গৌর ভক্তবৃন্দ। তো অনেকেই আমাকে মেসেজে কমেন্টে শুধু বারবার জিজ্ঞেস করছিলেন যে নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব তিথির অনুষ্ঠান কবে হবে। তো আমি ভিডিও অনেক আগে আপলোড করতাম, আমি হঠাৎ করে কাল রাত থেকে অসুস্থ, তো সেজন্য ভিডিও আমি করতে পারিনি, আপনাদেরকে জানাতেও পারিনি। তো যাকগে, এই যে এখন আপনাদের জানাতে চলে এসেছি। নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে 3 দিনব্যাপী খেতুড়ি ধামে আবারও কীর্তন মেলা হবে। সেটি হচ্ছে কালকে থেকে শুরু হবে, অর্থাৎ 30, 31 এবং 1 ফেব্রুয়ারি। এই 3 দিন এবং 3 রাত ব্যাপী নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব তিথি উপলক্ষে কীর্তন মেলা। আর এইবারে সবচেয়ে একটা মজার বিষয় যে নরোত্তম দাস ঠাকুরের আবির্ভাব তিথির আগের দিন আবার পেয়েছে নিত্যানন্দ ত্রয়োদশী। তো বুঝতেই পারছেন খেতুড়ি ধামে অবশ্যই অনুষ্ঠান হবে। আপনারা যারা আসতে চান অবশ্যই কালকেই খেতুড়ি ধামে চলে আসবেন। যারা কালকে পারবেন না, 31 তারিখেও আসলে কোনো সমস্যা নেই। খেতুড়ি ধামে অবশ্যই রাত্রি যাপন করবেন, কারণ খেতুড়ি ধাম এতটা মাহাত্ম্যপূর্ণ একটি ধাম। আপনি বৃন্দাবন ধাম বলুন, নবদ্বীপ ধাম বলুন, তারপরে জগন্নাথপুরী ধাম বলুন, 3 ধামে বসবাসের সৌভাগ্য লাভ করতে পারবেন আপনি কেবলমাত্র এক ধামে, এই খেতুড়ি ধামে এক রাত্রি যাপনের ফলে। তো বুঝতেই পারছেন অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ স্বয়ং নরোত্তম দাস ঠাকুরের কৃপার স্থান। আপনারা অবশ্যই খেতুড়ি ধামে আসবেন, সেই পুণ্যভূমিতে, সেই প্রেমের ধামে। আর নরোত্তম দাস ঠাকুরের কৃপা তো অবশ্যই লাভ করে যাবেন। তো আমি জানি না কেন এই যে কোনো অনুষ্ঠানের আগেই দেখবেন হঠাৎ করে অসুস্থ হয়ে যায়। তো সকল গৌর ভক্তবৃন্দের কাছে একটাই জিনিস চাই, আপনারা সকলে প্রার্থনা করবেন একটু তাড়াতাড়ি যেন সুস্থ হতে পারি। আর আপনারা অবশ্যই নরোত্তম দাস ঠাকুরের কৃপা লাভ করতে খেতুড়ি ধামে আসবেন। হরে কৃষ্ণা।